এ ছবিটা আমার চাই। আমি দেখেছি পেছনে একজন সানগ্লাস পরে প্রায় অপর্ণা সেনের আটটা নিয়েছে। ও টোটো, ও তুই কোথা গেলি? তোকে নেবো বলি এত কাণ্ড। বাবা কে কে কি দেয় দেখি। ও ভালোই ভিড় আছে, আপনি খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়নি? কি করছিলি ঘরে দে? ও তোকে নিতে পারলাম না, তুই সাইকেল আসছিস? সোজা খা গেল। আর সেদিন মাপ মিলেছে তো? মাপ তো করাই ছিল, ওই জন্যই তো আমি বলে দিয়েছিলাম আগে থেকে। মিলে গেছে, করাই ছিল, শুধু ওদেরকে ভাগটা বুঝিয়ে দিল। ঠিক আছে, পরে কথা হবে। এখন খিচুড়িটা কি? এটা গণেশের জন্য, এটা পুরো গণেশের জন্য। বলে 70 বছর বয়স, আমি এমনি ঘুরছি, তুই ছাতা, তো লজ্জা করা উচিত রে। হ্যাঁ না না, ঠিক করে, একদম ঠিক করে। ও আমি ঠিক নিয়ে নেবো। আমি খেয়ে বেরোবি, আমি সব জায়গায় খেয়ে বেরোবি, মার বাড়ি গেলেও খেয়ে বেরোবি। এটা জয়ের জন্য। বাবা বিমলদের জন্য একটু ও আমি জানি সবার খাওয়া হয়ে গেছে, আমার আসতে দেরি হয়েছে। নিয়েছি আমি, শিশির লাইক করবে এক্ষুনি, এক্ষুনি শিশির লাইক করবে। জয় নিতাই, জয় রাধে। জয় রাধে। একটা গান হবে না এই সময়? এই সময় একটা গান হয়ে যাক। হ্যাঁ, পীড়িত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবেনি। পীড়িত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। তুই আমার শ্যাম্পু চুল, তুই আমার মাথার ফুল, তুই যে আমার গলার মালা। পীড়িত করেলে করেলে সজনী, সময় গেলে গেলে আর জয় দিতাই।
দাদাজি তোর বাড়িতে গেছিলাম বলেছেন হুম? বলেছে তোর বাড়িতে গেছিলাম হ্যাঁ না আমি জানি না, আমি এই বেরোলাম। তোর বাড়িতে আমি বলে এসেছি তো ও ঠিক ওরা আছে। পুজো বসেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেছে না বলে আমি এই এলাম তো, ভোগ খাবি আমি খেয়ে বেরিয়েছি। কেন খেয়ে বেরোলি আমি সব জায়গায় খেয়ে বেরোই। তুই দুটো পাঁপড় দিবি কি রে? হ্যাঁ পাঁপড় খাবে না? ওকে বলছি দুটো পাঁপড় দিবি নিয়ে যাও। আমাকে স্বপনের কাছে যেতে হবে কিন্তু দেখতে পাচ্ছি। ওই তো সফর হুম, কোথায় বলো তো? ছবি তো দুটো কোথায় গেল? ছবিকে পেয়েছি, দুটোকে পাইনি। জয় নিতাই, জয় নিতাই, এটা তো বিরাট বিরাট বিরাট। এর কত লাইক হচ্ছে জানিস? সেদিন কালে একটা তুলেছি ছবি। সাগর কর, সাগর এখন চা সবাই খাচ্ছি। জয় নিতাই, এদের সব নিতার লোক তো। জয় নিতাই। তুমি কাদা বাড়ি এসছো? ও আমি খেয়াল করিনি। হ্যাঁ আমরা যখন ক্যামেরায় থাকি বাইরের দিকটা দেখি না। তুমি খাওয়া হয়ে গেল? তো লজ্জা করে না যে আমি আসবো ক্যামেরা নিয়ে? হ্যাঁ হয়ে গেছে জয় নিতাই, জয় নিতাই, কিচ্ছু অন্যায় হয়নি। অনন্তকে ধরি, অনন্ত ওদের জিনিস। বলো মুখটা তোর, রাত্রে তোর সঙ্গে তো ফিরি। আজকে একটু আসতে দেরি হয়ে গেল। ছবিকে ছেড়ে দেবে আমার গ্রুপে। হুম, ও এবারে মাইক বাজে না না, তাই বলি কেমন ঠান্ডা কেন? স্বপন তোর জন্য এলাম, কাতুকে জিজ্ঞেস কর। আমাকে স্বপনের কাছে যেতেই হবে। আচ্ছা প্রফেসরের মা, আমি তো তোমার কাছে যেতে পারছি না, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, যেতে পারছি না। হুম হুম, চলছিস? অন্যবারও তো আর একটু আগে আসি, এবারে খুব দেরি হয়ে গেছে। ও তুই বলবে তো। ওখানে বস, বাবা আমি দেখেছি, আমি দেখেছি। আবার হাত নাড়ছে রে, তুই মাথায় হাত দিচ্ছিস কেন? মামা এসে গেছে। ওই তো ডালা হাঁকো পানিটা। ও নেবাল এদিকে। কি মস্তির কাছে যাবো, এদিক থেকে একটা নিয়ে নিই। আমি তো কিছু দেখতে পাচ্ছি না তো, এক ফোঁটা দেখতে পাচ্ছি না, পুরো আন্দাজি। মায়ের এখনো হয়নি নাকি?
ওরে কাঁধ থেকে ব্যাগটা নামা না, হাতটা ভালো করে ধো, পেট ভরে খা, পেট ভরে খা, প্রচুর খা, খাওয়া ছেড়ে দিচ্ছে সব। আমার তুমি এখানে আমি দেখিনি তো, আমি দেখতে পাচ্ছি না তো তোদের কাকে নিচ্ছে কাকে নিচ্ছে না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো বলো, আমি যাচ্ছি অনন্তর কাছে। বেগুনি হয়েছে, ফুলের চাটনি হয়েছে, কপি তরকারি হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা ও বেগুনি, হ্যাঁ বেগুনি হয়েছে, আর পায়েসটা আগের বছর হবে, শাক হয়েছে, অনেক আছে শাকটা। আগুন ধরে যায় নাকি হ্যাঁ 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 ও ও দেখেছ, এখনো শীতলমায়ের ওখানে ঢুকতে পারিনি। অনন্তদা কয় রে, অনন্তদা কয়, অন্ত 2 মিনিট। ব্যস্ত, আজকে আমার যেতে দেরি হয়েছে, এ বেরোতে দেরি হয়েছে। প্রচুর গেস্ট এসছে তো, এ আমাদের পানি বন্ধু, আমাদের এর জন্য আমাদের গোটা পাড়া বা আমাদের সব মানে পশু পাখি সব এর জন্যই বেঁচে আছে। সবাইকে অ্যান্টিরাইজ ভ্যাকসিন করে দিয়েছে, আর ওষুধপালা তো দায়ী আমাদের পানি বন্ধু মহাদেব সিং। আপনাকে কি বলবো, মানে রাজনৈতিক নেতা বলবো না, অভিনেতাই বলবো। হ্যাঁ আমি দেখেছি অনেক অনেকক্ষণ। খাওয়া গেল অনন্ত, আপনাদের পেয়ে ভালো লাগছে। কোথায় গেল গো? কোথায় গেল? এই যে বললি ইতিহাস বলবো, হ্যাঁ ক্যামেরার সামনে আনলে। আমরা এখন আছি হুগলি জেলার ধনিয়াখালী থানার বাগনান গ্রামে, বাগনান চৈতন্যবাটি। আমাদের প্রতি বছর এই ফাগুন মাসের শুক্লা পক্ষের শনিবার শীতলা মায়ের এই রান্না পূজা হয়। এখানে সদ্য উনুন তৈরি করে রান্না করে উনুন ভেঙে দিয়ে জল ঢেলে মা বোনেরা সব বাড়ি যায়। আর এখানকার আমি খেয়ে এলাম বাড়ি থেকে, আমি খেয়ে বেরিয়ে সব আমি আছি। ও ওরে একটু রোদ মাখ না, রোদ মাখ, কাদা মাখ, ধুলো মাখ, গাঁয়ের ছেলে, ছাতা। হ্যাঁ বলো বলো বলো, কি কি রেঁধেছো বলো। ইয়ে কোথায়, উনুন পালা কোথায়? তুমি রেঁধেছো না ক্যাটারিং এ নিয়ে এসছো? তোমার কোনটা? এরা বলে দিয়েছে।
ও সব বলে দিয়েছে, ও ওই রান্না করছে, বললুম ক্যাটারিং মিলে গেল তো, এবার সব ক্যাটারিং। প্রসাদ মুখটা তোল, আমি তোর জন্যই এলাম। প্রসাদ এক সময় আমাদের ব্যায়ামে আমাদের ব্লকে না জেলাতেও পেয়েছিলি তো প্রাইজ, জেলাতেও ওই শরীরচর্চা একটা পুরস্কার পেয়েছিল, অসাধারণ। তুই কবে এসছি বাগনানে? হ্যাঁ আজকে আবার এসেছি। কিরে আমাদের পাড়া এসছি বলে চিনতে পারছি না। বাসুদা হুম ও বলো, রান্না পুজোর নিয়মটা বলো। নতুন মুখ চাই, একই মুখ চলবে না, বলো। এই অলন্ত না, আরবারে গোপালদা বলেছিল, গোপালবাবু এবার প্রতিবারে একটা করে নতুন না মুখ চাই। তারপর সবাই খাচ্ছে তো, তুমি একটু বসো, সবাই দেবে, খেয়ে আলা হয়ে যাবে, খেয়ে আলা হয়ে যাবে। ওই বলরামের মায়ের কাছে শেষে যাব। বরুণ ঘোষ এই এলে, এই এলে। ও না, ও ওদিকে যাত্রা হলে যেতাম, যাত্রা হয় না, যাইনি। হ্যাঁ হ্যাঁ আর কয়রে আর দুজন কো, তোদের জন্যই এলাম। কি বলবো, একটা গান চাই, একটা গান চাই। আমি খেয়ে আসছি, আমি পুজো করে উঠবো, খাবো, বেরিয়ে পড়বো। বলেছে বলেছে আরে গোপালবাবুকে মিস করছি, ও থাকলে ইতিহাসগুলো বলতো। আরে অনন্তদাকে বললাম, সেই যে যাকে লাইভ আছি, কেমন আছেন? হ্যাঁ
ওদিকে যা রোদ্দু হলে বাবা, চুল শুদ্ধ আমাদের গ্রামে খানসারে রান্না পুজো হয়। এই প্রথমেই এই শীতলা মায়ের হয় ফাগুন মাসের শুক্লাপক্ষের শনিবার। তারপরে ওই অভয়া মায়ের, ভদ্রকালী মায়ের, ঘোষবাড়ি, বিশ্বাসবাড়ি, ঘোষবাড়ি, ঘোষবাড়ি বিশ্বাসবাড়ির 12 মা অভয়া ভদ্রকালী ওখানে হয়। এই আমাদের মা শীতলা। পুজোর পর মায়েরা সদ্য উনুন তৈরি করে এখানে রান্না বান্না করে, তারপর উনুন ভেঙে দিয়ে জল দিয়ে সব বাড়ি যায় এবং এখানকার খাবার কেউ নিয়ে যায় না। এটা আমাদের কর্মকার বাড়ির গৃহ দেবী। আমি যে কথা বলছিলাম এরপরে হয় ঘোষবাড়ি বিশ্বাসবাড়ি ভদ্রকালী মা, মা অভয়া 12 ওখানে দুটো হয়। একটা হচ্ছে ভিজে ভোগ, অর্থাৎ চিড়ে ভিজিয়ে একটা খাওয়া হয়, আর একটা হচ্ছে রান্না তরকারি করে খাওয়া হয়। তারপরে এই বৈশাখ মাসে শেষ শনিবার ওলাইচণ্ডী মায়ের হয়, একদম পুব করে, সেগুলো রেঁধে খাওয়া হয়। আর একটা হচ্ছে যে সিদ্ধেশ্বরী মায়ের, কিছুদিন আগে তার ভিডিওটা আমি করে পোস্ট করেছি। খরচার বংশের গৃহদেবী, ওখানে পৌষ মাসে রেঁধে খাওয়া হতো সিদ্ধেশ্বরী মা। এই আমাদের শীতলা মা, শিব আছে, মা মনসা আছে। ওই এই চারটে হচ্ছে আমাদের গ্রামে, অন্তত আমার জানা, রেঁধে খাওয়া বা রান্না পুজো। রান্না পুজোর এই চারটে ইতিহাস আমি জানি। আর কেউ জানলে গ্রামের কমেন্ট করবেন। ওরে ভোলার জন্য মুখটা তো ভোলা দেখতে লাগবে। ভোলা সবটাই দেখবি। ও প্রতিবারে আমি যাকে পাই, এবারে বাইকটারে যাকে নিই, এবারে নেবো আমাদের সবার প্রিয় সমাজসেবী সুব্রত বন্দ্যোপাধ্যায়। ইতিহাসটা একটু বলা হোক, গানটা গা হোক। আগে বসাতো না। সাইকেল তো মাকে দেখতো। আমার ফোন পেতে টাকা নেই। গুটি খেয়ে নিছিস? আচ্ছা খেয়ে নিবি। কোথায় খেলি? খেয়ে নিয়ে ভাত খেলি তো?
আমার না কিছু বলা হোক, প্রতিবারে পাই এসে কেমন লাগে, বা আর কটা এরকম রান্না যোগ দেওয়া হয়। আমরা এখন কথা বলছি বিশিষ্ট সমাজসেবী আমাদের সবার প্রিয় মাননীয় সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সারা গ্রামের মানুষের উত্তেজনা দেখলেই বোঝা যাবে যে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয় এবং মানুষ এখানে যোগদান করে। এবং আমিও প্রতি বছর অতুল কুমারের নাতি নিরাপদ কুমারের ছোট ছেলে আমাকে প্রতি বছরই নিমন্ত্রণ করে ঠাকুরের প্রসাদ ঠাকুরের স্থানে বসে মাটিতে বসে খাই। আর কোথাও কোথায় যা হয় এরকম রান্না পুজো আর কোথাও নিমন্ত্রণ থাকে? আর অনেকদিন আগে ভদ্রকালী পুজোয় আমাকে বুচান্ডা একবার বোধহয় নেমন্তন্ন করেছিল, সেটা অনেকদিন আগে। কিন্তু এইখানটা মিস করি না, আমি থাকলে প্রতি বছরই আসি। সবচেয়ে বড় কথা মা সেতলার আশীর্বাদ, গ্রামের মানুষ খুব এটা একটা জাগ্রত দেবতা। এক সময় আমরা ছোটোবেলায় জানতাম যদি কারু মায়ের দেওয়া হয় এখান থেকে জল নিয়ে গিয়ে ঠাকুরের চরণামৃত দিয়ে তাকে খাওয়ানো হয় যাতে তাড়াতাড়ি মায়ের দেওয়া মানে পক্স থেকে ভালো হয়। এই ফল ধরে মারিয়ে আছে, ফল ধরে মারিয়ে থাক লক্ষণ একটা বদলা খেলাম অ্যাকচুয়ালি হয়ে যাক না, তো দারুণ মানাবে। ঠাকুরের গান, ঠাকুরের গান, একটা ঠাকুরের গান গাইতে বলছি, দারুণ গায়। এই এতক্ষণ আমার নামটা ঠিক বলেছো। গান করেছি সেইগুলো আর থাকে বলতো। আরে ওর সম্মানে দু লাইন। আরে গান নয় কিছু দারুণ গা, দারুণ গলা। কৃষ্ণের গানটা, গোপাল গাছে বৃন্দাবন, দিদি কৃষ্ণের গান একটা গাছ। মমন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল। মমন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। নব অরুণ সম জাগ হৃদয়ে মম, অরুণ সম জাগ হৃদয়ে মম, সুন্দর গিরিধারী লাল মাধব কৃষ্ণ গোপাল। মময়ন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। নয়নে ঘনালে কিশোর বদন, জাগো নয়নে ঘনালে কিশোর বদন, তুমি জাগো গো অয়ন শ্রাবণ। নয়নে ঘনালে কিশোর বদন, তুমি জাগো গো অয়ন শ্রাবণ। শ্রীরাধার বামে গিরিবজ ধামে, শ্রীরাধার বামে গিরিবজ ধামে, তুমি ঘটে রাখা মাধব কৃষ্ণ গোপাল। মময়ন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। যশোদা দুলাল ওগো ননি চোর, প্রেমের দেবতা তুমি হে কিশোর। যশোদা দুলাল ওগো ননি চোর, প্রেমের দেবতা তুমি হে কিশোর। মীরার প্রিয়তম এসো হৃদে মম, মীরার প্রিয়তম এসো হৃদে মম, এসে ব্রজেরি গোপাল মাধব কৃষ্ণ গোপাল। মময়ন্তর মন্দিরে জাগো জাগো
দারুণ 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 বল। এই হচ্ছে আবার গ্রাম বাংলার মা, এরা অসাধারণ রান্নাও করেন আর সুরের সাধনাটাও করেন। খোলা দিয়ে এমন একটা রান্না করে দেবে যে সারা পৃথিবীর মানুষ বোধহয় খেয়ে আনন্দ করবে। এরা গানের সাধনাও করে, রান্নার সাধনাও করে। আসলে তো ভারতবর্ষের মূল কথাই গান আর জ্ঞান। যে জ্ঞানের চর্চা করো, গানের চর্চা করো। আচ্ছা, বলরামের মাকে নেবো, তার কারণ হচ্ছে একটাই, কে চিনি? আমি চিনিকে প্রচণ্ড ভালোবাসি, সবাই জানে। তা ইতিহাসটা যে কি কি রাঁধতেই হবে, কি কি রাঁধতে হবে? মানে ঠাকুরতলা ঠাকুরতলায় ডাঁটা আলু তরকারিটাই ঠাকুরতলা। এবার সবাই পাঁপড় ভাজে, বেগুনি করে, ডাঁটা আলু তরকারি, একটু আলুর দম, চাটনি। আর এমনি এই যাওয়ার সময় উনুন ভেঙে দিয়ে, উনুন জল নিবে, কাপড় কেটে এসে ঠাকুরতলায় জল ঢালতে। সদ্য উনুন তৈরি করতে হবে। হ্যাঁ, সকালে উনুন তৈরি কত হবে। বছর করছেন এখানে? আমি গত বছর প্রথম হতো না, তারপর কাকিমাই করতো। নয় নেওয়া করে 15-20 বছর তো হবেই। না ওটা বলছি না, মানে আপনি আসার পর থেকে কত বছর দেখছেন? এই তো 15-20 বছর হবে। আমি খোঁজার ছিল, আমার বিয়ে হয়েছে বাংলার। আচ্ছা, 1375। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই আমার অবস্থায় দেখে ভিডিও করা খুব শক্ত, তবু আমি করছি। গায়ের মানুষ এদের খুব ভালোবাসে, তাই। চলো এদিকে চলো, ট্যাপ চিনে। দেবে, সবাই দেবে। আমাকে একটু ক্যামেরা করতে দাও, একটু ক্যামেরা করতে দাও। এটা নিয়ে আমাদের সকলের শিক্ষক মশাই বহু ছাত্রছাত্রীকে বিনা পয়সায় পড়িয়েছে। অনেকে এখন প্রধান শিক্ষক হয়েছে, প্রাথমিক বিদ্যালয়, উচ্চতর প্রাথমিক বিদ্যালয়, আর অন্যান্য পেশায় আছে। কোনোদিন মাইনে চায়নি, কিন্তু পরীক্ষার সময় 1 মাস ধরে পড়ানো, সকাল সন্ধ্যে পড়ানো আছে। বাড়ি বাড়ি ডাকতে যাওয়া, এসব শিক্ষক হারিয়ে যাচ্ছে। করে আমি নতুন মুখ দেখে দেখে আসছি। হ্যাঁ, সমিতদার জন্য একটুখানি তাকানো হবে। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, এইটা দারুণ ছবি, দারুণ ছবি। হ্যাঁ, ওটা কি, যে আপনজনের পাশে থাকে সেই তো আপনজন। ওটা কি খাবারটা খেয়ে ওটা কি? এটা আমাদের মানিক মাস্টার, সবার প্রিয়, খুব শান্ত একজন মানুষ। আর ফোনের যার কাছে যাওয়া খুব শক্ত হয়ে গেছে। আরে চললেন? ঠিক আছে, আদা করেছো? হ্যাঁ হ্যাঁ।
এগুলা পাশে দাঁড়ালে ছবিটা দারুণ হয়। নবকুমার অসাধারণ খেলোয়াড়, অসাধারণ। সামান্য একটু জল পড়লে ওকে রাখা শক্ত, বিপক্ষে আটকাতে পারত না। এ আমাদের নবকুমার, ডাকনাম গোলে। তুই কবে এলি রান্না পুজোর জন্যে? তখন খেলাটা প্রচুর হতো। ও বাবা, চনেদার মায়ের কাছে যা, খুব শক্ত। এই চনেদার বইয়ের কাছে যা, সিজিরা মায়ের কাছে যা, খুব শক্ত। ইরি, আমি তোকে দেখিনি। দেখেছিস? দেখেছিস? আমি খেয়ে নেবো। বাড়ি থেকে খেয়ে বেরো। তোমার জন্য কত খেটে খুটে এলুম জানো? ওখানে ইয়েকে নিয়েছি, কোথায় গেলাম আসছে? আমবালি আমবালি থেকে নিয়েছি, ওখান থেকে দূর থেকে নিয়েছি। হ্যাঁ, কবে এসছি? আজকে সবাই মিলে না একা? ও ছোট মেয়ের জন্য একবার দাঁড়া রে, বড় মেয়ে মায়ের পাশে দাঁড়ালেও ভালো হয়। আমি সবাইকে নিয়ে নিয়েছি। ও নিয়ে নিয়েছি কখন? আচ্ছা, অজিত মালিকের লোকে একটু মুখ তুললে ভালো হয়। এই এতে কিছু দেখা যাচ্ছে না, এক ফোঁটা দেখা যাচ্ছে। উল্টো দিক তো আলো কিচ্ছু দেখা যাচ্ছে। আর বলে কার মুখ নিচ্ছি? আমার মহাদি এসে গেলে টিমটা পুরো পূর্ণ হয়ে যেত, একদম পূর্ণ হয়ে যেত। অম্বালি দিকে নিয়েছি, তোমাকে নিলাম মহাদি। রাতের টিম পুরো একদম কমপ্লিট। দাঁড়া ওরে, এটা আমার অম্বালি দি, খালি মহাদি এসে গেলে জমে যেত। হ্যাঁ, এই অম্বালি দি যে কত মানুষের মানে বার্ধক্যজনিত অসুখে কত মানুষের যে সেবা করে, পয়সা দিয়ে তো সব কিছু হয় না। এই আমাদের গোটা বাগনানের কথা বলছি, বাইরের কথাই বলবো না। অনেক বাবা মা অসুস্থ, সব এই অম্বালি দি। জামা কাপড় কেজে দেওয়া, ধোয়াতে পরিষ্কার করা, হ্যাঁ, আমাদের এই অম্বালি দি। মানে বয়স্ক মানুষের ভরসা অম্বালি দি। একটু কিছু বলা হোক রান্না পুজো নিয়ে, রান্না পুজো নিয়ে কিছু বলা হোক। কত বছর করছো? ও বাবা, আমি আর 40 বছর ছেড়ে 60 বছর হয়ে গেল। হচ্ছে আগের থেকে ভিড় বেড়ে যায় না ভিড় কমে যায়? ভিড় একটু বেড়েছে আজকে। একটা ছড়াক বা কবিতা বলো, স্কুলে পড়া। কবিতা বলতে গেলে যা খুশি, যা খুশি। একটু তো চিন্তা ভাবনা করি। সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ করি আমি মনে। দারুণ দারুণ দারুণ। আরো বড় কবিতা বলে। আজকে একটুখানি আটকে গেছি, আজ একদম আটকে গেছি। চলা চলা, এবার উপচাকাটা ভিডিও নেবো। ভালো আছেন? পিন্টুর সঙ্গে দেখা হয়, আপনার সঙ্গে দেখা হয় না। আমি ওদিকে যাই না তো আর। যাত্রা এটা দারুণ ছবি, ওইটাই ধরে থাকো। এটা আবার গ্রাম বাংলার মা, রান্নাও করে, যা পায় তাই মাথায় দেয়, গানটাও করে, দারুণ। বল
বরুণ ঘোষ, আমরা বরুণ ঘোষ অসাধারণ একজন মানুষ, মানে গ্রামের আপদে বিপদে যে থাকে তার নাম বরুণ ঘোষ। আমাদের অন্তত গত আমার জানা 40 বছরে, তার আগে বলতে পারবো না, এই বরুণ ঘোষ মানুষের আপদে বিপদে প্রথম যে মানুষ তার নাম বরুণ ঘোষ। ঠিক আছে, সব শুভ তো? ভোটার লিস্ট নিয়ে এলাম তো, হ্যাঁ বাদ একজন গদাধর দাস। আচ্ছা, আমরা লাইভ আছি, ওরা কথা হবে। আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের আমাদের যে এসআইআর হয়েছে তার বিএলও, অর্থাৎ নির্বাচন কমিশনের প্রতিনিধি, আমাদের বাণিজ্যবাড়ির ছেলে রাজেন্দ্র বন্দ্যোপাধ্যায়, স্কুল শিক্ষক। একটা টেনশনে ছিল, আজ একটা রেজাল্ট বেরিয়েছে, আমরা যেহেতু লাইভ আছি নেবো না। ওই নির্বাচনের যে লিস্টটা বেরিয়েছে, একজন খুব হাসছে, আমি তাকে নিচ্ছি, কিন্তু আগে একটু আন্দাজে নিচ্ছি, কারণ আমি দেখতে পাচ্ছি না চোখে, প্রচুর রোদ। আমি জানি প্রসাদ বইয়ের মাথায় ছাতা ধরেছে, বন্ধুর মাথা, ঠিক আছে, সেটাও খুব আনন্দের। দুলালদার বউকে নেওয়া হয়নি। আরে এরা দেখ এত মুখ নিচু করেছে, আমরা বাচ্চাকে আর আসবো না। বলো বলো, কি রান্না করলে একটু বলো, খেয়েছো? মায়েরা খাইয়েই আনন্দ করে, মায়েরা খাইয়েই আনন্দ করে। তুমি ঠিক হও, আমি তোমাকে ধরবো, কি কিনে দিয়েছো বলো। এ পর পর দেখুন, পর পর উনুন, একদম পর পর উনুন। একদম এটা আমাদের গ্রামের বৈশিষ্ট্য। আমাদের গ্রাম খুব প্রাচীন, প্রচুর প্রাচীন। জয়নিতাই, জয়নিতাই, অসাধারণ খোল বাজায়। আমাদের গ্রাম খুব গুণী গ্রাম। আমার অনন্তদা কোথায় গেল গো? অনন্তদা, হ্যাঁ, পর পর দেখতে পাচ্ছেন, পর পর রান্নার উনুন, পর পর একদম। ও বৌদি, তুমি কত বছর এখানে রান্না পুজো খাচ্ছ? হ্যাঁ, কত বছর খাচ্ছ এখানে রান্না পুজো? বলো বলো বলো, কত বছর খাচ্ছি? বিয়ে কত বছর হয়েছে? হবে 40? বেশি হবে মনে হয়। বলে দাও না 50। হ্যাঁ, ট্রেন থেকে নেবে রিক্সা করে এলে, দুলাল বিয়ে করেছি, আমরা তখন হাফ প্যান্ট, তাই তো। কিন্তু শেষ পথে দই বোঁদে, সে একটা আনন্দ। এবং পদ্ম পাতার খাবার, পদ্ম পাতায় খাবার দারুণ। চলো, তোমাদের খাওয়া দাওয়া আমাকে খেতে দিয়ে আমার পাপড় বাকি আছে না, বলে আবার দিয়েছি আগে। দেখুন, মাথায় প্রচুর চড়া রোদ, কিন্তু সবাই কি সুন্দর দেখুন বসে খাচ্ছে। এটাই আমাদের গাঁ। একের পাশে বসে একজন খায়, আবার একের বিপদে একজন ছুটে যায়। তারপরে লাউ পালং শাক, নানা রকমের করবো।
বাবা তোরা তো মুখোমুখি বসেছিস রে, হ্যাঁ মুখোমুখি বসিবার বনলতা সেন শুনতে হলো খুব সুন্দর বলে, শুনতে মানে যে লাইভ আছে প্রশ্ন মুখার্জি ও দারুণ বলে, হ্যাঁ ও কবিতাগুলো দারুণ বলে। আমাদের কবিতার আসর বসে রাত 10টার সময়। এ তুই কবে এসছিস? হ্যাঁ আচ্ছা গোপাল দাদা তোমার জন্য একটু বৃন্দাবন থেকে দেখবে, হ্যাঁ পুরো ধরেছি একদম। হ্যাঁ ফোন করে পাঠিয়ে দিবি, ফোন করে। হ্যাঁ এর কথা বলছিলাম, এ চালাচ্ছিল স্কুটিটা, ওই জন্য বলছি তুমি নয়, এ চালাচ্ছিল। ওই ও আর কোজাকুড়ি এলো সন্ধ্যাবেলা, উঠতে পারছিল না, জিজ্ঞেস করো তোমার বাড়িতে উঠতে পারছিল না। দীপু আমার আজকে আসতে দেরি হয়েছে তো, অনেক দেরি হয়েছে। বাড়িতেই ছিলাম, বোন সেই নাচের পরীক্ষা নিয়ে ব্যস্ত তো, এবার ও আসবে আমি ফাঁকা হব। হ্যাঁ হ্যাঁ সেবা হয়ে গেছে, বামুন আগে দক্ষিণে নেয়। বাবু না দক্ষিণে না, বাবু পুজো না করে কি দক্ষিণে কি নেবে আগে? ওইটা বললে তো হবে না বাবু। বিনা কেমন আছে? মা ভালো আছে, মা বিনা মনের মা। হ্যাঁ মার জন্য ভাত নিয়ে চলে গেল। ও ঠিক আছে ঠিক আছে। ভাত মা দিদিকে ভাতে বাড়িয়ে দিচ্ছি। ও আমি আরেকজনকে ধরার চেষ্টা করছিলাম, আমার বড় বাবুর লোক এখানে ছিল, কোথায় গেল কে জানে, খেয়ে চলে গেল নাকি। ও আচ্ছা আমি লাইভটা এখানেই বন্ধ করছি, মোবাইলটা গরম হয়ে গেছে। हर हर महादेव, ग्रामदेव देवी की जय, भारत माता की जय।